আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একদম আউটডোরে আছি, অর্থাৎ আমার পিছন দিকটায় এই যে অপোজিটে এই যে এই দিকটাই হচ্ছে আমার বাড়ি। দেখতে পাচ্ছেন এগুলো জমি ধান পেকে গেছে, এখনো কাটা হয়নি। আসলে হচ্ছে কি, একটা কথা বলতাম। একটু আগে না ঘুমাইছিলাম, তো এতটা তীব্র গরম আসলে বুঝে আপনাদেরকে আমি হয়তো বলতে পারবো না, কিন্তু ঘুমাইতে পারতেছিলাম না, পুরো শরীর ধুয়ে ভিজে যাচ্ছিল আসলে। তো বেসিক্যালি আপনাদের কার এলাকায় আসলে কেমন গরম আমি তো আসলে ওইভাবে জানি না। এটা হচ্ছে যে বেগুনের ক্ষেত, দেখেন অনেক বেগুন ধরছে মোটামুটি, মাশাআল্লাহ। এতটা গরম ছিল যে আসলে বলার বাহিরে। গরমটা আসলে সহ্য করার মতো না। গত 3 দিন যাবত প্রচুর পরিমাণ রোদ হচ্ছে, দেন হচ্ছে মানে ভোকসা একটা গরম, যেটা সহ্য করা খুব কষ্টকর হয়ে দাঁড়াইছে। সো এটা হচ্ছে আপনার কচু ক্ষেত, দেখতে পাচ্ছেন। এদিকে অনেকেই বিভিন্ন ধরনের ফসল দিয়ে আসলে আমাদের এদিকে করে, মাশাআল্লাহ। দূরে আপনারা একটা জিনিস দেখতে পারবেন, আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন হারভেস্টার মেশিন, যেটা আপনার ধান কাটার জন্য নিয়ে যাচ্ছে। তো যেটা বলছিলাম, এবার ঘরে থাকা আসলে কষ্টকর হয়ে গেছে, খুব মুশকিল। আর গ্রামের যে পরিবেশটা আপনারা দেখতেছেন, স্তব্ধ, দেখেন চারিদিকে কেউ নেই, শুনশান। আমি এখন এই ভিডিওটা যখন শুট করতেছি, মোটামুটি এখন 4টা প্লাস, 4টা পার হয়ে গেছে। আর আসলে বৃষ্টির অপেক্ষায় সবাই খুঁজতেছে চাতক পাখির মতো, যে বৃষ্টির যে কত প্রয়োজন এটা আসলে বলে বুঝতে পারবো না। তো এত পরিমাণ গরম পড়ছে আসলে বলার বাহিরে। দেখেন গ্রামের পরিবেশগুলো অনেক সুন্দর, যে তাল গাছগুলো দেখেন। হারভেস্টার মেশিন চলে যাচ্ছে এদিকে, কই জানি, বুঝলাম না। আসলে তীব্র গরমে না খুব কষ্ট লাগতেছিল, শান্তি পাচ্ছিলাম না। তবে দেখলাম যে একটু এই মাঝ বরাবর এসে একটু মনে হচ্ছে যে বাতাস লাগতেছে, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস, ভালো লাগতেছে। বাসায় আসলে তীব্র গরম, থাকা অনেক মুশকিল, থাকা যায় না। এই জন্য একটু প্রকৃতির মাঝে আসলাম, দেখি একটু প্রকৃতি কেমন লাগে। মাশাআল্লাহ ভালো, কিন্তু রোদ নাই এই মুহূর্তে বর্তমানে। কিন্তু বিশ্বাস করেন এমন একটা গরম ভাব, যেটা আসলে কি বলবো আমি আপনাদেরকে, বিশাল একটা গরম। আমি আসলে যে ভিডিও শুট করতেছি, দেখেন আমার চেয়ার দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন কি পরিমাণে আসলে কষ্ট পাচ্ছি আমি, ঘেমে যাচ্ছিলাম বারবার। সো শুয়েও শান্তি নাই, বসে শান্তি নাই, উঠে শান্তি নাই, এমন একটা পরিবেশ। দেখেন, তো ব্যাপারটা এরকম হয়েছে, প্রচন্ড গরমে। তো আসলে আপনাদের দিকে কি অবস্থা, যারা এই ভিডিওটা আপনারা দেখবেন, একটু কাইন্ডলি কমেন্ট করবেন যে কি অবস্থা, আপনাদের দিকে কেমন গরম পড়ছে বা কেমন কি। তো গরম যদি আসলে বেশি পড়ে, তাহলে আপনাদের দিকে শীত থাকে, তাহলে আমি একটু আপনাদের দিকে যাবো বেড়াইতে। ভাই রে ভাই, কি পরিমাণ যে কষ্ট করতেছি, খুবই কষ্ট পাচ্ছিলাম গরমে। এই জমিটা ধান কাটছে ওই মেশিনটা দিয়ে, এই হারভেস্টার মেশিন চলে গেল মনে হচ্ছে। যাবো কই দিক দিয়ে? আসলে পরিবেশ পরিস্থিতি এরকম অবস্থা হয়ে গেছে বলার বাইরে। ধন্যবাদ সবাইকে, আসলে ভালো থাকবেন। আমি মূলত এই কারণেই আসলে ভিডিওটা তৈরি করতেছিলাম, যে আসলে প্রচন্ড পরিমাণ গরমে আসলে অতিষ্ঠ মানুষের জীবন। এখন সবাই চাচ্ছে যে আল্লাহ একটু যদি বৃষ্টি হইতো না, কি যে মজা লাগতো। মনে হচ্ছে যে বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজতাম। দেখেন এখানে একটা দৃশ্য দেখেন, এই যে দেখেন কবুতর গুলো দেখেন খাইতে আসছিল। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ।
আসসালামু আলাইকুম।